This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি আরও একবার আপনাদের নিয়ে চলে যাব ফরিদাবাদে, কারণ ফরিদাবাদে যেখানে যে ফরিদাবাদকে মনে করা হচ্ছে এই গোটা যে প্ল্যান জ্যাশের এই ডক্টর মডিউলের এপি সেন্টার, সেখান থেকে এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, যেমনটা তুমি একটু আগেও দেখাচ্ছিলে, যে বাড়িতে মুজাম্মিলরা ভাড়া থাকতো সেই বাড়িতে তুমি রয়েছো, কিভাবে এখানে বসে এই গোটা প্ল্যানটা চলতো, কিভাবে একটা বিশ্ববিদ্যালয়, একটা ভাড়া বাড়ি, সেখান থেকে জম্মু কাশ্মীর লিঙ্ক, সেখান থেকে লালকেল্লা বিস্ফোরণ, পুরো প্ল্যানটা একবার ইন ডিটেইলস জানবো। একদমই, দেখো আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে মুজাম্মিল গত সেপ্টেম্বর মাসে এইখানে এসে বাড়ি ভাড়া নেয় এবং যার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন তিনি আমার সঙ্গে রয়েছেন। এই মানুষটি তাকে ভাড়া দিয়েছিল গত সেপ্টেম্বর মাসে 2400 টাকা অ্যাডভান্স নিয়েছিল এবং কথা ছিল প্রতি মাসে 1200 টাকা করে দেবে ভাড়া। এবং যেখানে আমার দাঁড়িয়ে আছে আমি অনুদীপকে ছবিটা দেখাতে বলবো, ওই হচ্ছে বাড়ি যে বাড়িতে মুজাম্মিল ভাড়া নিয়েছিল। আমি সেই যে বাড়ি যিনি মালিক মাদ্রাসি তার কাছে আমি সরাসরি চলে যাব। তিনি একজন বয়স্ক মানুষ। आपसे आकर क्या बताया था, मुजम्मिल ने क्या बताया था आपको बाड़ी भाड़ा लेने का टाइम? किराया आते ही वाने तो मकान पूछो, मकान मिल जाएगा। हाँ मिल जाएगा। देख लो पर जाके देख के आके बताए मुझे पसंद है। मकान आके है नहीं, ठीक है मैं सामान ले आऊँगा और अपना रहूँगा बस। माताजी कभी आते थे, मुजम्मिल कभी आते थे? नहीं देखे, कभी नहीं देखे। ऐसा ही अभी कोई बेलदार आ जाएगा कहीं से, कह रहा यार मकान में रहेंगे हम। मैंने कहा काम करे, बेलदारी करें। मैंने बस पूछी तो कहा काम करे, नो अल्फला में डॉक्टर हूँ। अच्छा, बस इतने बोला था डॉक्टर हूँ। हाँ इतने। वो रात को कहाँ रहते थे, कुछ बताया था? पता कहाँ रहे थे कुछ नहीं শান্ত, কখনো কি উনার সন্দেহ হয়েছে মুজাম্মিলকে দেখে, তার আচরণ দেখে, বা মুজাম্মিলের সঙ্গে যারা এখানে আসতো कभी তাদের आपको দেখে? ये देख के कभी ये लगा कि वो टेररिस्ट के साथ है, कोई माल कैसे बोमा बनाता है, कुछ ऐसा कुछ लगा आपको? कुछ पता नहीं, कुछ पता नहीं। कुछ पता नहीं, मैंने कभी देखा नहीं। कितने एडवांस दिया था, कितना एडवांस दिया था मुजम्मिल? कितना ये मकान लेने के लिए कितना एडवांस दिया था आपको, ये मकान लेने के लिए भाड़े में? आपने दिया उसने? कितने पैसे लिए थे मुजम्मिल, कितने पैसे दिए थे आपको? 2400 दिया था। वो पर मंथ महीने महीने के। वो भी जब जा रहा था ना लिख के, मैंने कहा लिख के धर दिया मैंने ठीक है। फिर खड़ा होकर जब चलने लगा झट पैसे नो को एडवांस दे जाऊँ तो को एडवांस दे दिए, वो काफ़ी में ही धरती। कुछ डॉक्यूमेंट दिया था? वही तो यही तो डॉक्यूमेंट है, यही तो हुआ के सारे जो दिखा दिया आपको, वही डॉक्यूमेंट सिर्फ था। हाँ कह रहा मैंने दे दिया, सब कुछ लिख दिया इसमें। अच्छा, क्या क्या सामान था, कुछ पता था आपको? क्या सामान मैंने देखा ही नहीं, সামান দেখাই নেই। দেখো দীপ, তুমি শুনতেই পেলে কি মালপত্র রাখা হতো সেটা তিনি দেখেননি। তিনি যেটা আমাদের জানিয়েছেন তিনি অসুস্থ ছিলেন সেই সময়। এসে গত 13ই সেপ্টেম্বর মুজাম্মিল আসে, এখানে বসেই কথা হয়েছিল সকালবেলা, ঠিক আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে বসে কথা হয়েছিল এবং সেখানে কিন্তু এইখানে বাড়ি ভাড়া নেয়। এবং তোমাকে আমি আরেকটা ছবি দেখাবো, ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চ এবং আইবির অফিসাররা এসছে। দীপ, তোমাকে সেই ছবিটা আমি একবার দেখাবো। ক্রাইম ব্রাঞ্চ এবং আইবির অফিসাররা মুজাম্মিলের বাড়িতে এসছে। আরও গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট দেখো শান্ত, আমি সেই ছবি দেখাবো। শান্ত এই মুহূর্তে দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ক্রাইম ব্রাঞ্চ এবং আইবির অফিসাররা এসছে, তুমি সেই ছবি দেখতে। এবং এটা এই মুজাম্মিলের বাড়ি ঘিরে কিন্তু গোটা এলাকা ক্রাইম ব্রাঞ্চ এবং আইবি অফিসাররা পুরো নিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ আইবির অফিসাররা গাড়িতে উঠলেন, তারা এখন আলফাল্লা ইউনিভার্সিটিতে যাবেন। এবং তুমি দেখতে পাচ্ছ তারা বাড়ির অবস্থা, বাড়ির চারপাশটা ঘুরে দেখলেন এবং ওঠার পর তারা এখন আলফাল্লা ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে যারা প্রফেসর রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। কিছু এভিডেন্স বা কোনো জিনিস নিয়ে বেরোলেন বাড়ি থেকে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আইবি অফিসাররা শুধুমাত্র বাড়ির অবস্থা এবং বাড়ির আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলতে এসেছেন, কিন্তু তারা অবস্থা দেখে তারা সোজা আলফাল্লা ইউনিভার্সিটি যাচ্ছেন, যে হোস্টেলে মূলত এই মুজাম্মিল থাকতো সেই জায়গা যেমন ঘুরে দেখবে, প্রফেসরদের সঙ্গে কথা বলবে, যে কেমিক্যাল হাব থেকে বিভিন্ন রাসায়নিক খোয়া গিয়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে সেই কেমিক্যাল হাবে যাবে। অর্থাৎ সব মিলিয়ে তদন্তের একদম গভীরতম শিখরে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা, যে কারণ যে আইবি অফিসারদের এই আশা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিস্ফোরণ কাণ্ডে।
একেবারে সায়ন্ত, আমি তোমাকে আটকাবো না, কারণ তোমাকেও এখন আমি বুঝতে পারছি আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এই মুহূর্তে, যেখান থেকে সায়ন্ত আমাদের লাইভ কভারেজ করছিল ফরিদাবাদে। মুজাম্মিল যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে পৌঁছে গেছে একমাত্র বাংলা টেলিভিশন চ্যানেল TV9 বাংলা, আল ফালাহ বিশ্ববিদ্যালয়, যেখানে এই গোটা ঘটনার এপিসেন্টার, সেখানেও সবার আগে পৌঁছে গেছে TV9 বাংলা। আমাদের প্রতিনিধি সায়ন্ত সেখান থেকে সরাসরি যে প্রতিবেদন তুলে ধরছিলেন। এই মুহূর্তে মুজাম্মিলের ভাড়া বাড়িতে আইবি গোয়েন্দারা পৌঁছে গেছেন, সেখান থেকে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন এবং এখন তদন্তকারীরা তার থেকে খানিকটাই দূরে আল ফালাহ বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে সেখানে এই মুহূর্তে তদন্তকারীরা যাচ্ছেন। সেখান থেকেও সরাসরি প্রতিবেদন আমাদের প্রতিনিধি সায়ন্ত তুলে ধরবেন। একটু আপনাদের জানিয়ে নেব, দিল্লি বিস্ফোরণের পর কলকাতা পুলিশের পক্ষ থেকে পার্ক স্ট্রিট এলাকার হোটেল লজগুলিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে হোটেলগুলির রেজিস্টার। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দিল্লি বিস্ফোরণের পর কলকাতা পুলিশের তরফে পার্ক স্ট্রিট এলাকার হোটেল লজগুলিতে জিজ্ঞাসাবাদ চলছে। দিল্লি বিস্ফোরণের পর ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার প্রত্যেকটি থানার আধিকারিকদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে কলকাতার আশেপাশের যতগুলি বড় বড় হোটেল আছে, কলকাতা চত্বরে যত হোটেল আছে, সেগুলিতে রেজিস্টার চেক করতে হবে। সে কারণের জন্য ঠিক বুধবার সকালে পার্ক স্ট্রিট থানার পক্ষ থেকে পার্ক স্ট্রিট চত্বরের বড় বড় হোটেলগুলিতে পুলিশ আধিকারিকরা যাচ্ছেন এবং যে সকল হোটেল মালিকরা রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলছেন, পাশাপাশি রেজিস্টার চেক করছেন, যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা এড়ানো যায় অতি সহজেই। সে কারণের জন্য পুলিশের পক্ষ থেকে এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবং এখনকার যে ছবি দেখা যায় যে পার্ক স্ট্রিট চত্বরের একটি হোটেল, সেখানে গিয়ে পুলিশ আধিকারিকরা রেজিস্টার চেক করছেন এবং সেখানে যারা আছেন তারা উপযুক্ত ডকুমেন্টস দিয়েছেন কিনা বা কারা কারা আছেন সেই বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই পুলিশের এই পদক্ষেপ বলেই পুলিশ সূত্রে খবর। সূর্যেন্দুর সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, কলকাতা।